আটাপাড়া উন্নয়ন সমিতি তারা এই ভাবনাই মূলত দর্শকদের সামনে তুলে ধরেছে। পুরো পুজো মণ্ডপটা যদি আমরা একটু ঘুরে দেখি তাহলে বুঝতে পারবো যে এই যে স্বপ্নলোক, সেই স্বপ্নলোককে ঘিরে মানুষের যে কত স্বপ্ন থাকে সেগুলোকেই মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আটাপাড়া উন্নয়ন সমিতি। এবং আর+ নিউজের পক্ষ থেকে আমরা সেরা সেরা পুরস্কারটি তুলে দিচ্ছি ক্লাবের যারা সভ্য সদস্য আছে প্রত্যেকের হাতে। তবে আমরা যে 8 থেকে 80-র কথা যে বলি বারবার বিভিন্ন ক্ষেত্রে, এই আটাপাড়া উন্নয়ন সমিতিতেই আমরা যে ছবিটা দেখলাম যেখানে 8 থেকে 80 প্রত্যেকেই রয়েছে, যেটা একেবারে পাড়ার ঘরোয়া পুজো, যে কারণেই মূলত এই ছবিটা অন্যান্য পুজো মণ্ডপের থেকে সম্পূর্ণরূপে আলাদা। তবে ভাবনা এবং তাদের সেরা সেরার পুরস্কার আর+ নিউজের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি ক্লাবের সদস্যদের হাতে। সেরা সেরা পুরস্কার জিতে নেওয়ার পরে কি বলছেন ক্লাবের সদস্যরা অবশ্যই কথা বলবো। আর+ নিউজের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি পুরস্কারটি আপনাদের কেমন লাগছে? এই বছর আমাদের হীরক জয়ন্তী বর্ষের মূল ভাবনা হচ্ছে স্বপ্নলোক। স্বপ্নলোককে আমরা তৈরি করেছি এইভাবে মূলত ছোটদেরকে কেন্দ্র করে। আপনারা দেখবেন আজকের দৈনন্দিন জীবনে যারা ছোটরা আছে তাদের পুরো জীবনটাই পড়াশোনা এবং মোবাইলের মধ্যে আবদ্ধ। আমাদের ছোটবেলায় যে একটা ফেয়ারি টেলসের স্বপ্ন ছিল, স্টোরি ছিল, ড্রিম ওয়ার্ল্ড ছিল, আমাদের পূজা মণ্ডপের মাধ্যমে আমরা সেটাকেই ফিরিয়ে আনার চেষ্টা করেছি। শুধুমাত্র মণ্ডপ নয়, আপনি যদি আমাদের প্রতিমাও দেখেন, দেখবেন আমাদের প্রতিমার পেছনে আমরা একটা ডানার রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখানে দেবীকে অ্যাজ এ পরীর রূপে আমরা এখানে উপস্থাপন করেছি। এটাই আমাদের মূল ভাবনা। অর্থাৎ এই আটাপাড়া উন্নয়ন সমিতি তারা একেবারে শৈশবে যে চিন্তা, শৈশবে যে বেড়ে ওঠা, একাধিক স্বপ্ন নিয়েই মূলত বেড়ে ওঠা এবং আগামী ভবিষ্যৎ তারা কোন পথে যাবে, কিভাবে এগোবে তারই দিশা দেখিয়েছে আটাপাড়া উন্নয়ন সমিতি। তাদের চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। চানাচুর থেকে ডালমুড়ি।